বর্তমান সোসাইটিতে আপনি লক্ষ্য করে দেখুন, নামাজ আছে, নামাজি হয়েছে, নামাজি হয়ে আল্লাহওয়ালা হয়নি অনেকে। ভাইজান এই কথা কেন বলছেন? আরে আশ্চর্য, সব বাবুর্চি রান্না করে মাস্টার শেফ হতে পারে কি? সব ড্রাইভার গাড়ি চালিয়ে কি ফর্মুলা ওয়ানে চান্স পায়? সব দর্জি সেলাই করে কি মানিস মানোত্রা হতে পারে? সব আপনার মশলাওয়ালা মুদিখানার দোকান চালিয়ে কি ধীরুভাই আম্বানি হতে পারে? সেও মশলা বেচেছিল, আম্বানি হয়েছে। তুমি মশলা বেচে দোকানি রয়ে গেছে। সে বাবুর্চি আপনার রান্না করে বাবুর্চি থেকে মাস্টার শেফ আপনার সঞ্জীব কাপুর হয়েছে, আর তুমি রান্না করতে করতে খিচুড়ি রান্নার পার্টি রয়ে গেছে। হ্যাঁ, কথাই তোমার পাড়ার দোকানদারটা চা বিক্রি করে করে আজও পর্যন্ত চাওয়ালাই রয়ে গেল, আর গুজরাটের চাওয়ালা আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। কোন দুধের চা খেয়েছিল ভাই? আমি বলতে অন্য কিছু চাই না, একটু ইমান নিয়ে শুনুন। আমি আপনি নামাজ পড়ে তাই নামাজি রয়ে গেলাম। বাগদাদের একজন নামাজ পড়েছিল আব্দুল কাদের, আমাদের মতোই 5 ওয়াক্ত পড়েছে, সে 6 ওয়াক্ত করেনি। আব্দুল কাদের নামাজ পড়েছিলেন বিশ্বের জমিনে গৌসুল আজম রাহমাতুল্লাহ হয়ে গেছে। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। আপনার আজমিরের মঈনুদ্দিন নামাজ পড়ে আল্লাহওয়ালা হয়ে গেলেন। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। বাহাউদ্দিন নকশবন্দি নামাজ পড়ে তরিকার ইমাম হলেন। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। মুজাদ্দিদ আল-ফিসানি নামাজ পড়ে তরিকার ইমাম হয়ে গেল। আকবর বাদশাহ দ্বীনে ইলাহির মুলক গঠনের ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। আমার 5 দাদু নামাজ পড়ে বড় বড় আল্লাহর ওলি হয়ে গেল। আমি আপনি নামাজ পড়ে নামাজি হয়ে গেলাম। ফজলুর রহমান দরগাপুরি নামাজ পড়ে মস্ত বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন। মঈনুদ্দিন হামিদি নামাজ পড়ে মস্ত বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন। 24 পরগনার জমিনে আছে, আল্লাহর নবীর কথা না বললেই নয়। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। আর 24 পরগনার বসিরহাটের রুহুল আমিন নামাজ পড়ে তিনি বিশ্বের জমিনেতে ইতিহাস তৈরি করে দিয়েছে। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। ফুরফুরার আবু বকর নামাজ পড়ে বিশ্বের জমিনে গাউসে দাওরান মুজাদ্দিদে জামান হয়ে গেল। প্রশ্ন ঠিক আমার ওই জায়গায়, তারা কিরম করে নামাজ পড়তো? 10টা করে সেজদা দিত, আর তুমি শুকনো কাঠ মুচল্লি রয়েই গেলে। ভাইয়ের জমি ঝেড়েছো, বোনের জমি ঝেড়েছো। কারো যদি না ঝাড়ো, রাস্তার পাশে বাড়ি, ক্যান্টিলেভার, সানসেট এমন বার করেছো সরকারি জায়গায়। আরে আমি আপনাকে বলছি না, আপনি মাফ করুন। আরে কেউ না কেউ তো আছেই। হয়ে গেছে। এখন না লজ্জায় ভাঙতে পারছেন, আর না ওটা নিয়ে আপনি ঠিক মতো ঘুমাতে পারছেন, কারণ এখন বয়স চড়ে গেছে। সেই কিছুদিন ইদানিং বার হয়েছে না, নামাজি জুম্মা হলি পালাই মোনাজাত করে না, বার হয়েছে না? এ করতে করতে এখন এদের আক্কেল ফিরেছে। এমন সিন চলছে যে এখন ওদের ইচ্ছা হচ্ছে দোয়া করি, কারণ এখন বুঝতে পেরেছে, এখন ওয়ার্ল্ড ওয়াইড যে ফতোয়া বুঝতে পেরেছে, এখন সম্মিলিত মোনাজাত করি। কিন্তু এমন একটা ইগোইস্টিক ব্যাপার এসে গেছে, সবার সামনে আর হাত তুলতেই পারছে না। তাই আমি যুবকদের বলি, এমন কাজ করো না যাতে আল্লাহ তোমার হাত রিজেক্ট না করে দেয়। ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি? কত ফিতনা ফাসাদের যুগ। ধর্ম নিয়ে যত ফতোয়া, দেখো মাল খেয়ে টাল হয়ে পড়ে আছে, কেউ ফতোয়া দেয়। রাত্রে এসে বউকে ধরে পেটাচ্ছে, কেউ ফতোয়া দেয়। কত মানুষ কত ওয়াহিয়াত কাজ করে বেড়াচ্ছে, কেউ ফতোয়া দেয়। কত ছেলেরা জুয়া খেলছে, ফতোয়া নেই। কত ছেলেরা আপনার গলত সংসারকে মিশছে, ফতোয়া নেই। দিনের পর দিন হাই রোড দিয়ে এলাম, বার আর ক্লাব বেড়ে গেছে এত, কদমে কদমে বার হয়ে গেছে নৈহাটি ওই রোডটাই। ডিস্কো, নাইট ক্লাব, বার, পাব ভর্তি হয়ে গেছে। এখন আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যত গুনাহ সব আবিষ্কার হয়ে গেছে, যত গুনাহ সব আবিষ্কার হয়ে গেছে। তো সেখানে কেউ মাল খেয়ে ফেললে প্রতিবাদ করে না। যখনই একটু মিলাদ করবে, এত টাকা খরচা করার কি দরকার ছিল, একটা মাদ্রাসা করলে ভালো হতো, ওই পয়সায় গরিবের মেয়ের বিয়ে দিলে ভালো হতো। এরা বেচারা কমিটির জওয়ান যুবক ছেলে, না মুখে দাঁড়িয়ে আছে, না আপনার গোপ আছে, না আপনার ঠিক মতো মসজিদে যায়, না কিছু। এরা বলে চুপ করবে, ওদের সাথে লাগে, যা বলছে বলতে দে, তো চেপে গেল।
আমি বলি আমার যুবক ভাইদের, ঠিকই তো বলেছে, কেন তুমি নামাজ পড়বে না? মেহরাব সিদ্দিকী কেনে জলসা দিচ্ছে, নামাজ পড়ে যা। ঠিক কথা বলেছে, কেন তুমি নামাজ পড়বে না? ঠিক কথা বলেছে, কেন তুমি সমাজের মূল স্রোতে ঘুরবে না? ঠিক কথা বলেছে, তুমি যে বাড়িতে জন্মেছো তোমার ফ্যামিলি ট্র্যাডিশন আজকে কি, তুমি কেন লক্ষ্য রাখবে না? ঠিকই তো বলেছে, তুমি শরীয়ত মোতাবেক কেন চলবে না? রাইট। কিন্তু ওই চাচাকেও আমি প্রশ্ন করব, তোমার ছেলেটা যতদিন শরীয়ত মোতাবেক চলতে পারছে না ততদিন কি ওদের মিলাদ দেওয়ার অধিকার নেই? তাহলে ওরা কি মিস জোজোকে এনে ফাংশন দেবে? যতদিন ওরা নামাজ পড়ছে না তাহলে ওই টরিগঞ্জ থেকে বড় বড় অ্যাক্ট্রেস অ্যাক্টর নিয়ে এসে কি ডান্সের প্রোগ্রাম দেবে? কি বলতে যাচ্ছেন আপনি সাহেব? নয় এত টাকা খরচা কেন? আপনার মেয়ের বিয়ের সময় মনে ছিল না? আম্মা ফাতেমার বিয়ে খোরমা দিয়ে বাজের জবের রুটি দিয়ে দিয়েছিলেন। হাতে গুলো 2-4 জন মানুষ তালিওয়ালা কাপড় পরে বিয়ে বিদায় করেছিলেন রাসূলুল্লাহ। আপনার লজ্জা করে না? আপনি দামি দামি লেহেঙ্গা তৈরি করছেন 6 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা দামে। আপনাকে তখন মনে পড়ছে না বিয়ের জন্য গহনা কেনার জন্য 5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন? আপনার মনে পড়ছে না মেয়ের বিয়েতে বোম্বে থেকে ফিল্ম অ্যাক্টর নিয়ে এসে বিয়ে দিচ্ছেন? কদিন আগে দেখছিলাম, আপনারা দেখেন। তখন মনে পড়ছে না আপনার বিয়ের সময় বা ছেলের বউ ভাতের সময় 40 রকমের পদের খাবার খাওয়াচ্ছেন? চন্দননগর লাইটিং এনেছেন, আরো আপনার এলাকার লাইটিং, এই সমস্ত চিকজাক করে একদম চতুর্দিকে যা হওয়ার হচ্ছে। তখন মনে পড়ছিল না জিনিসটা ফজুল হয়ে যাচ্ছে? ভাইজান আমার একটাই মেয়ে তো, তাই এই যুবকরা বলছে আমরা গুনাহগার হলেও ভালোবাসার আমাদের অধিকার আছে। তুই একাত্তর আদরের বিয়ের জন্য যদি করতে পারিস, আমরা সবাই মিলে একটু রাসূলুল্লাহর জন্য কেন করবো না রে? বলুন না সুবহানাল্লাহ। না ফতোয়া কি বলছি, ওই টাকা তো গরিবের মেয়ের বিয়ে দিলে ভালো হতো। ইয়েস, রেডি আছি। আমি বলছি কমিটির ছেলেদের, ওদের পক্ষ থেকে আমি অ্যাসিওর করছি তোমাকে। মলি সাহেব শোনো, ফটফট করার আগে শোনো ভালো করে। ওই টাকায় তো মাদ্রাসা করলে হতো। মাদ্রাসার লিস্ট লেগে গেছে, লোকের মাদ্রাসার ঘাড়ে চড়ে যে এই লিস্ট তৈরি করে বলছি না এটা আমরা করেছি। আলহামদুলিল্লাহ, যা করা হচ্ছে আঞ্চলিকভাবে তোমরা কুয়ার মধ্যে আছো, বুঝতে পারবে না। ইউনিভার্সিটি একটু লক্ষ্য করো, শুধু এই দেশ নয়, নূর মনির সিদ্দিকিয়া দারুল কোরআন সিঙ্গাপুর থেকে পুরস্কার দিয়েছে ওয়ালিদ সাহেবের নামে। চোখ নেই, দেখতে পাবে না। ম্যানচেস্টারে যে লক্ষ্য করো, নূর মনির সিদ্দিকিয়া দারুল কোরআন, কোন ঘরের বাচ্চারা সেখানে পড়ছে ভালো করে লক্ষ্য করো। শুধু গ্রামগঞ্জের মধ্যে শুধু লাঠি ঘোরালে হবে না, 12খানা দারুল কোরআন একজন মানুষ তৈরি করেছে। একটাই 1 কোটি টাকা করে, 1 কোটি টাকার উপরে খরচা। ভাইজান কে সে পার্টিটা একটু বলেন না? বোম্বেতে, দিল্লিতে, এটাই সেটাই, সাউথে, নর্থে, কোথায় কোথাও নয়, আমার আব্বার মুরিদ করেছে। কথা বুঝতে পারছেন না? একটু দূরে চলে যান, তাতুরিয়া আবু জাফরিয়া জামিয়া ইসলামিয়া যান। রেকর্ড এখন পর্যন্ত এই বছরের মধ্যে, আমি জোর গলায় বলছি, এই বছরের মধ্যে যে ছেলে ফারেক হয়েছে, বড় বড় ইদারাতে এরকম ফারেক হয়নি। এবারে 79 জন মুহাদ্দিস বার হয়েছে। না ভাইজান দেখিনি তো, ওখানে ক্যামেরা এলাও নেই। 2-2.5 লক্ষ 3 লক্ষ মানুষ থাকে, কিন্তু ওখানে ক্যামেরা এলাও নেই। কি পোশাকে থাকে? আপনারা তেতুলিয়া মাদ্রাসার জলসায় কোনোদিন গেছেন? কেউ গেছেন না? ওই দেখো চেহারাটা দেখে নাও, সব এই চেহারার মানুষ থাকে সেখানে, সুফি সাফা এরকম চেহারা, আর সাদা পোশাক, একটা ড্রেস কোড থাকে। ওলে সাহেব যেরকম ড্রেস পরতেন, বড় চাচাজান পরতেন, দাদুজান পরতেন। আজকে সেই মাদ্রাসার স্টুডেন্ট লক্ষ্য করে দেখুন, ক্যালকাটা ইউনিভার্সিটির এখন প্রফেসর, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। নাসিরের কথা আমি বলছি। যে কোনো আপনার বোর্ড থেকে তারা পরীক্ষা দিচ্ছে, 1 থেকে 3-এর মধ্যে তারা থাকছে। বড় বড় ইউনিভার্সিটি হার মেনে যাবে। দেববন্দ থেকে টিম এসে দেখে যে বলছে ये इदारा बंगाल में अव्वल नंबर किया है, বলুন আলহামদুলিল্লাহ। তার মোহতামিমের সঙ্গে আমার একটা ইউটিউবে বার হয়েছিল, আপনারা দেখেছেন। এটা আমাদের ভালো লাগার বিষয়, কিন্তু এটাকে নিয়ে অহংকার করি কাউকে ছোট বা নিচু করার প্রবণতা একদম উচিত না। কারণ মাথায় রাখতে হবে যে কত দেশ বিদেশ আমরা ঘুরে বেড়াই। কথা বুঝতে পারছেন না? আপনারা তো টাকা পয়সার জন্য ঘুরে বেড়াই। আরে ছোট থেকে পান্তা ভাতে নুন চটকে খেয়ে বড় হয়ে তুমি আমাদের মর্ম কি বুঝবে গুরু? আল্লাহ আজকে দিন দিয়েছে, সবর শুকর করো আল্লাহর কাছে। এসব আইডিয়া তোমাদের নেই।
এসব আইডিয়াই তোমাদের নেই, জানোই না, নতুন ছেলেরা জানবেই না। ফোড়ন কেটে দেওয়া অনেক বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই মাকাম থেকে চলাচ্ছেন, চলছি, চলবো ইনশাআল্লাহ। আপনাদের পাশেই কদিন পরে মেন রোড থেকে যে একটা জায়গা আছে, ময়নার আগে, কি জায়গাটার নাম, বাঁদিকে ঢুকে গোমার দিকে আসে, সন্তোষপুর মোড়, মানে 34 নম্বর জাতীয় সড়কের উপরে, কামদেবপুরের পরে, হ্যাঁ না, মেন রোডের উপর কি ওটা সন্তোষপুর মোড় বলে, ময়নার জাস্ট আগে। ওখান থেকে হ্যাঁ আওয়াল সেদ্দি পার হয়ে গিয়ে, আওয়াল সেদ্দি পার হয়ে গিয়ে ওখান থেকে বাঁদিকে যাবেন, মুজাদ্দিদিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া দারুল কোরআন তৈরি হচ্ছে ইনশাআল্লাহ, ও নিজেদের বলবুতের উপরে। আর যে কটা ছেলে আছে 7-8 জন 10 জন, সব হচ্ছে জরির কারবারি। আমি অবাক হয়ে গেছি, 3 মাসের মধ্যে ঢালাই মেরে দিয়ে বসে আছে। আমি যে দোয়া করে এসেছি, কারা করবে বলছে ভাইজান আমরা করব। না জানি আল্লাহ তাআলা আপনার এখানেও কিছু করাতে পারে। যেটা করব নিজেদের বলবুতের উপরে করব, নিজেদের কর্তৃত্বের, নিজেদের অধিকার থাকবে, সেই সব কাজগুলো আমরা করে থাকি। লোকের গাছে উঠে কাঁঠাল, মাথায় কাঁঠাল ভেঙে খায় আমরা না। আমাদের গরিব গোতাকেদের মুহিব্বিনরা যেগুলো তৈরি করে দেয়, তাদের আর্থিক চুল চুল করে মুষ্টি চাউল কোনোটা জায়গায় আপনার সব রকম করে, সেখানে আমরা একটা সুন্দর সুন্দর জিনিস তৈরি করি। কটা গুনেছেন? পিএনএস মিশন নাম শুনেছেন জঙ্গলমহলে? আজ বলতে বাধ্য করাচ্ছেন, দেখেন দি পিএনএস মিশন, আপনি দেখেন দি জঙ্গলের মধ্যেও তেলা মাথায় তেল মারা নেই, যান দেখে আসেন। 24,000 স্কোয়ার ফিটের উপরে ওপেনিং এ ইনশাল্লাহ আপনাদেরকে এবারে দাওয়াত দেবো। একদম নিউ টাউনে হযরত নুরউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা। আপনি জানেন রানওয়ে সিটির উপরে ঢাকায় চলে যান, যেখানে তার মুআল্লিম যিনি উস্তাদ আছে, উনি হচ্ছে লুবনানি, আব্দুর রহমান লুবনানি, লেবাননের মানুষ, তিনি পড়াচ্ছেন সেখানে। কে নূর মনির সিদ্দিকিয়া দারুল কোরআন পড়ছে কারা? ওই সোসাইটির মধ্যে 5,000 ফ্ল্যাট আছে, সেই বাড়ির মেয়েরা বউরা পড়ে সেখানে। আর সেখানে ইনফ্রাস্ট্রাকচার যে তৈরি করা আছে, আপনি দেখলে মনে হবে আমি কোনো 7 স্টার হোটেলের মধ্যে আছি। এটা দরুদ শরীফ পড়ি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, অতএব আমার যুবক ভাইরা এখানে এসছে, আমরাও কিছু তৈরি করব, আমরাও একটা নিজেরা নিজেদের উদ্যোগে কিছু একটা করব। এর দিকে তাকিয়ে থাকবো না যে আমাদেরটা লক্ষ্য করে কখন একটা ডোনার, একটা পার্টি পাবো, সে করে দেবে। আল্লাহ তোমার ক্ষমতা দিলে তুমি নিজেই করবে, বলুন ইনশাআল্লাহ। আপনারাও বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমতা দিক, বলুন আমিন। আর এইসব অহংকার করার আগে আমাদের নিজেদেরকে ভাবতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে সেই মাকাম, সেই কাবিলিয়ত দান করে। আমার মুসলমান, তোমার কোনো মাদ্রাসা চালাচ্ছ, মক্তব চালাচ্ছ, মসজিদ চালাচ্ছ, ধার করছো, দেনা করছো, কোনো হিসাব নেই। আল্লাহ রাসূল বলছে কিয়ামত কোন সময় দেখা দেবে, শুনে রেখে দাও। ওয়ালা আমানাত তোমাদের আমান, আমানতের মালগুলোকে যখন বাবার সম্পত্তি বলে ভোগ করবে, খেয়ানত করবে, জানবে ওদের নামাজ হচ্ছে না, রোজা হচ্ছে না, ওই সময় মাথায় রাখবে কিয়ামত তোমাদের কাছে এসে গেছে। যারা আমানতের খেয়ানত করে, কথা বুঝতে পেরেছেন? তারপর লিখছেন দিন ব্যতীত অন্য ইলম যখন অর্জন করতে আরম্ভ করে দেবে, এভাবে 15টা বলেছে। আপনি ভুলে যান যে আমি নামাজ পড়ছি জান্নাতে চলে যাব, রোজা রাখছি জান্নাতে চলে যাব, কখনোই এটা হতে পারে না। নামাজ পড়েছেন মানে ইসলাম পালন করেছেন, ভুলে যান এটা সম্ভব নয়। আপনি রোজা রাখছেন বলে ইসলাম পালন করছেন, ভুলে যান এটা সম্ভব নয়। ভাইজান বলছেন ইয়েস, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ইসলাম পালন করে নিয়েছেন। আপনি রোজা রেখেছেন, ইসলাম পালন করে নিয়েছেন। ইসলাম নামাজ পড়ার নাম ইসলাম পালন করা নয়। ভাইজান ওয়াজটা উল্টো মতো হচ্ছে না? সুজাটা আপনি আমায় শিখিয়ে দিন। কেন মাথায় রাখবেন, ইসলামের মধ্যে আছে নামাজ,
ইসলামের মধ্যে আছে রোজা, ইসলামের মধ্যে আছে হজ, ইসলামের মধ্যে আছে যাকাত, ইসলামের মধ্যে আছে তাসবিহ, ইসলামের মধ্যে তেলাওয়াত, ইসলামের মধ্যে কালেমা, ইসলামের মধ্যে শাহাদাত। আপনার ইবাদতের মধ্যে আপনি যে নামাজ পড়ছেন, আপনার নামাজের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন। এবার বুঝা গেছে তো নাকি? আপনার রোজার মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন। আপনার হজটা ঠিক হয়েছে কি হয়নি, পয়সা দিয়ে মক্কায় যে ধাক্কা খেয়ে ফিরে এসেছি আমরা অনেকেই, নাম হয়েছে হাজি, আর খোঁজ যায়নি, খসলত যায়নি, পরে দেখা যাচ্ছে যে পাজি কাজ সেই পাজি। সামনের ভেসটা খালি চেঞ্জ হয়েছে, ভেতরের মেশিন একই রয়ে গেছে। এখন রাস্তায় আপনার টুরিস্ট বাস প্রচুর চলছে না, সিজন চলছে, সব টুরিস্ট বাস আপনারা ভাড়া করেন না? বাসের পিছনে কি লেখা থাকে? ভলভো লেখা থাকে কি না? থাকে না? ভলভো লেখা থাকে কিনা? থাকে। আমি নাম দিয়ে ভলভো যখনই দেখতে পাই, আমার ওই যারা সাথে থাকে ওদের বলি, ভেতরে মাদার ইন্ডিয়া নেই তো, দেখতো মাদার ইন্ডিয়া মানে ভাইজান। আমি যে চাকার রিং গুলো চেক করতো, ওতে টি লেখা আছে না এ লেখা আছে? দেখ ভাইজান, টি লেখা আছে। আমি যে দেখো এই ভলভোর বডি আর টাটার চ্যাসিস, টাটার ইঞ্জিন, ভলভোর বডি অশোক লেল্যান্ডের ইঞ্জিন, ভেতরে মাল সব অশোক লেল্যান্ডের, উপরে ভলভো লিখে রেখে দিয়েছে, ভেতরে মাল টাটার, উপরে ভলভো লিখে রেখে দিয়েছে। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? অতএব আমি ভেতর থেকে উপরে সুন্দর ভলভো লাগিয়ে দিয়েছি, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, কাঁধে রুমাল, মাশাআল্লাহ একদম লুঙ্গি তুলতে তুলতে নেসপু সাফ করে ফেলেছেন, মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু ভেতরে ওটাও ভলভো হয়েছে তো। ডাক্তারকে যে বলছে, ডাক্তার বাবু, বলে কি? আমার মাথায় ব্যথা হচ্ছে, একটু ওষুধ দিন। দিলাম। চোখে ব্যথা, ওষুধ দিন। দিলাম। হাতে ব্যথা, ওষুধ দিন। দিলাম। বুকটা কেমন ধড়পড় করে ওঠে মাঝে মধ্যে, ওষুধ দিন। দিলাম। চোখটা কনকন করে, ওষুধ দিন। দিলাম। বুঝতে পারছেন না? পরের সপ্তাহে যে বলছে, ডাক্তার সাহেব পুরো ঠিক হয়ে গেছে, আমার দুটো প্রবলেম সলভ হয়নি। দুটো কি? যে একটা চোখটা টানো আর একটা বুক ধর পড়ানো। কেন? আমি তোমাকে খুব দামি কোম্পানির ওষুধ দিয়েছি, এগুলো তো থাকার কথা নয়। তো কোন সময় চোখ টাটাই? সকাল, বিকেল, রাতে, কখন? না, ওই পাশের বাড়ির ছেলেটা যখন রয়্যাল এনফিল্ড নিয়ে বার হয়, দেখলি আমার চোখটা কনকন করে ওঠে, ওই সময় কি ড্রপ দেবো? একটা ওষুধ দিন। বুঝতে পারেননি? আচ্ছা, আমি যে কথা বলছি আপনারা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, এই যেন অবশ্যই বুঝেছেন না, শরীর খারাপ, কোনো রিয়াকশন নেই কেন? আসলে আপনাদের ভালো লাগছে না শুনতে, তাই তো নাকি? এতেও চুপ। ভালো লাগছে তাই তো, এতেও চুপ। তোমার মর যাও ভাই, যে আমার কথা বোঝা যাচ্ছে, তাহলে কি আমি মরে যাবো? দরুদ শরীফ পড়ার সময় সব আস্তে আস্তে, সুবহানাল্লাহ বলার সময় আস্তে আস্তে, হচ্ছে লোকের কোনো কমি নেই, মজলিস ভর্তি হয়ে আছে। মানে এখানে কল্পগুলোকে আরো চাঙ্গা করতে হবে। আপনারা ভয়ে ভয়ে আছেন, বাবা কোথায় ফিতনা ফাসাদ বলবে, আতঙ্কিত হয়ে আছেন। না, দিল খুলে নবীজির উপর দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা পড়ুন সবাই। আর কি অবস্থা গো। চাচা তুমি চালিয়ে যাও, তুমি একাই চালাও। ওয়ালালে हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते जो यादें मुस्तफा दिल को बहलाया नहीं करते हकीकत में जुबां पे शिकवे रंजो
शिकवे रंजो अलम लाया नहीं करते, नबी के नाम लेवा दिल को घबराया नहीं करते हकीकत में। अरे वो ना समझ कुर्बान जाऊं की महफिल पर, अरे वो ना समझ कुर्बान जाऊं की महफिल पर, ये मौका बार बार जिंदगी में आया नहीं करते, ये मौका बार बार जिंदगी में लाया नहीं करते हकीकत में। সত্যি বলতে গেলে এই মৌকা বারবার জীবনে আসবে না, আজ এসেছে আগামীতে নাও আসতে পারে। তাই বলছি নবীর মাহফিলে যারা বসেছেন অন্তরটাকে খুশি করে নিয়ে বসুন। ওই নামাজি ওই রোজদারের ততক্ষণ পর্যন্ত অন্তর সাফ থাকবে না যতক্ষণ রাসূলুল্লাহর কথা শোনার পরে তার ভেতরে কিছু দাঁড়া না দেবে। আমি দেখিয়ে দিতাম এখানে যদি আমার মুফতি আজমের মুরিদ থাকতেন, আমি দেখিয়ে দিতাম এখানে বড় চাচাজান আব্বাজান হুজুরের হাতে বায়াত হওয়া মানুষরা যদি থাকতেন, আমি দেখিয়ে দিতাম যারা বর্তমান তালিম তারবিয়াতের জন্য বিভিন্ন সবক করছে সেই মানুষগুলো থাকতেন, তাদের দিল কলবের হাল কিরকম হয় একটু হাতে কলমে আপনাদের বুঝিয়ে দিতাম তাদের রিয়াকশন দিয়ে। বুঝতে পারছেন? তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে তারা জান্নাতে যাবে। হুজ দ্যাট পার্টিকুলার পারসন? যারা অধিকারী হবে জান্নাতে? না না, তারা আমানতের খেয়ানত করনেওয়ালা তো হবে না, মানুষের বলে দুঃখ দেনেওয়ালা ব্যথা দেনেওয়ালা হবে না। তারা কারা? আল্লাহ রাসূল বলছি জান্নাতের অধিকারী ওই মানুষগুলো হবে লা সালাতা তাম্মা ইল্লা বিল হুজুর, সে যতক্ষণ পর্যন্ত নিজে নিজের কাছে ইতমিনান হতে পারছে, আমি ক্লিয়ার, আমি পরিষ্কার, আমার কোনো রকম পেছুটান নেই, আমি কোনো কারো ক্ষতি করিনি, আমি কোনো মানুষের জন্য সর্বনাশ করে নামাজ পড়ছি না, যে সে যতক্ষণ নিজে নিজে না স্যাটিসফাইড হতে পারবে ততক্ষণ ওই মানুষটা নিজে ইতমিনান না হলে সে ভালো নামাজি হতে পারবে না। বুঝতে পারছেন? এবার আসুন ভাইজান, তাহলে আমরা নামাজ পড়ছি, আরে নামাজি আলাদা জিনিস। আল্লাহ কোরআনে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed who analyze himself, that is the analyzation of soul। ওই মানুষগুলো কৃতকার্য অর্জন করেছে, যে মানুষগুলো নিজে নিজের উপর কাজ করেছে, যে নিজে ইসলাহে কলবের মানুষ হয়েছে, নিজের নফসের উপর কাজ করতে পেরেছে, অ্যানালাইজ করতে পেরেছে, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, আমি কি করব কি করব না, আমার কি করণীয় কি করণীয় নয়, যে নিজের নফসের উপর কাজ করতে পেরেছে। আল্লাহ বলছেন ওই মানুষগুলো কৃতকার্য অর্জন করেছে, কামিয়াব হয়ে গেছে। বুঝতে পারছেন? তারপর কি? এবং সে আল্লাহর নামে জিকির করেছে, এবং তারপর সে নামাজ পড়েছে। আমার রাসূল দুনিয়ার বাদশাহই বলছেন কিনা, নামাজির হাল কেমন হয় বান্দা শুনে রেখে দাও। আল্লাহ রাসূল এক সময় দুইজন মানুষকে ডাক দিয়েছিলেন, একজন মুহাজির, অপরজন হলো আনসার, দুজনেই হলেন সাহাবা। আল্লাহ রাসূল ডাক দেওয়ার পরে দুই সাহাবা আল্লাহ রাসূলের কাছে হাজির হয়। নবীজি আমার বলছেন, যাও বাবা যাও, ওই বর্ডারের ধারে চলে যাও, পাহারাদারের কাজ করো গে, যাও ওখানে গিয়ে তোমরা গ্রাম পাহারা দাও। দিনকাল খারাপ করেছে, গ্রামের মানুষ আরামে ঘুমাতে পারছে না, যাও পাহারাদারের কাজ করো গে। দুজন মানুষকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন, একজন মুহাজির, অপরজন আনসার, পাহারাদারের কাজ করছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। দুজন মিলে বসে বসে বলছে, ভাই দুজন একসঙ্গে রাত জেগে তো কোনো লাভ নেই, অর্ধেক রাত তুমি ঘুমাও আমি জাগি, আবার আমি ঘুমাবো তুমি জাগবে। আনসার কাদেরকে বলে আর মুহাজির কাদেরকে বলে? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিল ওরা হলো মুহাজির, আর ওই মুহাজিরিনদেরকে যারা তাইফ মাদাদ সাহায্য মদিনাবাসী যারা করেছিল তাদেরকে বলা হয় আনসার।
দুজন সাহাবা গেল, পাহারা দিচ্ছে, অন্ধকার, দেশের একদম বর্ডারের কোণে গ্রামে চলে গেছে, পাহারা দিচ্ছে। দুজন মিলে বলছে, ভাই তুই ঘুমা, আমি জাগি, বেকার লোকজন নেই, ফাঁকা মাঠ, দুজন জেগে কি হবে। মুহাজির ভাইটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আনসারী ভাইটা চুপ করে বসে না থেকে একটু আল্লাহর নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। বলছে বেকার বসে থেকে লাভ কি, এটা নামাজ পড়া যায়। আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ছেন, কনসেন্ট্রেটলি নামাজ পড়ছেন, ডিপ কনসেন্ট্রেশন কানেক্ট করছে, পজিটিভ এনার্জি হাই হয়ে গেছে যে হ্যাঁ আমি আল্লাহর নামাজ পড়ছি, আমার আল্লাহ। রাতের অন্ধকারে হঠাৎ দূর থেকে শত্রু এসে গেছে, এসে দেখছে বাপরে ওই দূরে ওটা কি দাঁড়িয়ে আছে, লাইক এ স্ট্যাচু, নড়েও না চড়েও না, খেজুর গাছের গুড়ি নাকি ঝুঁচকো আধারে কিছু একটা দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে। কি জিনিসটা? পিঠ থেকে তীর নেয়, তামামে লাগায়, ছুঁড়ে দেয়, সোজা যে মুহাজির আনসারী সাহাবা নামাজি সাহাবার শরীরে যে ঘ্যাচ করে বেঁধে যায়। সহি ওয়াকিয়া শোনাচ্ছি, সহি রিওয়ায়াত। আমার মুসলমান খেয়াল করে শুনুন, এভাবে একটা ছুঁড়লো, নড়েও না চড়েও না, নামাজ কি ছেড়ে দিল? বাবা রে কি লাগলো রে, ছেড়ে দিল? ছাড়েনি নামাজ। আবার একটা তীর ছুঁড়েছে, আবার যে শরীরে ফুটে গেল। ফালাম্মা রামা হাত্তা রামা আলা সালাসাতি আসহুমিন, তিনটে তীর ছুঁড়লেন, নামাজ ছেড়ে দিলেন না। ওই সময় বাবা গোমাগো করেন না। হাত্তা রাকা ওয়া সাজাদা ওয়া আমবাহা সাইবাহু ফাকালা আলা আমবাতানি আউওয়ালা মা রামাকা কুনতু ফি সূরাতিন ফালাউ আহাবা আন আখতাহা, এই বলে নামাজ ছেড়ে দেয় না। সুম্মা রাকাউনি, এই সময় রুকু করলেন, ওয়া সাজাদা, এবং তিনি সিজদা করলেন। আম্বা সাইবাহু, নাবায়াম্বি ডাকলো, সাথীকে ডেকে নিল, ডাকলো, সাথী তাকিয়ে দেখলেন, দেখার পরে বলছে তোর শরীরে তীর লেগে আছে, এই কি হলো রে? বলছে শত্রু এসে গেছে বন্ধু, চলো। বলছে পাগল, তোর শরীরে যখন একটা তীর বিদ্ধ হলো, তুই আমাকে কেন জাগিয়ে দিলিনি? খাতা করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, যেন এমন একটা লজ্জিত ভাব দেখালো। ওই সময় লজ্জা লজ্জা ভাব দেখে বলে, ভাই দুঃখে আমার কিছু মনে করিস না, আমি তোকে ঘুম পাড়িয়ে দিয়ে চুপচাপ বসে বেকার সময় নষ্ট না করে আল্লাহর নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। আল্লাহর নামাজে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে আরম্ভ করে দেই। আল্লাহর কোরআনের মধ্যে এত স্বাদ, এত স্বাদ, নামাজের এত স্বাদ পেয়েছি, আমার শরীরে কখন যে তিনটে তীর বিদ্ধ হয়েছে আমি নামাজ অবস্থায় বুঝে উঠতে পারি না। আমার শরীরে যে তিনটে তীর ঢুকলো, এখন বলুন অ্যানেস্থেসিয়া কোন ডাক্তার করলো? আপনি বলবেন ভাইজান, ইজ দিস পসিবল? এটা কি সম্ভব? দিস ইজ লেটেস্ট ওয়ার্ড, আধুনিক বিশ্বের বিশ্বায়নের যুগ। গুরু, এই প্রশ্ন মেহরাব সিদ্দিকীকে করবে না, তাহলে আমি তোমাকে থাইল্যান্ডের দিকে চোখ ঘুরিয়ে দেবো। থাইল্যান্ডে যাও, ওদের ধর্মীয় রিচুয়ালস গুলোকে দেখো, তাদের ধর্ম পালন গুলোকে দেখো, যদি না হয় নিজে ডিসকভার করো বিভিন্ন চ্যানেল থেকে। They people piercing the bamboo stick in Imchik. We are saying that is torture, man. What are you doing there? It's torture. The people said, no, it's not a torture. We are getting purified. Our Lord getting pleased to us. We are saying that is torture. Bamboo, মানে বাঁশের কঞ্চি এদিক দিয়ে ঢুকাচ্ছে, এদিক দিয়ে বার করছে। We are saying that is torture, man. No, this is customs of religion. This is my customs. এটা আমার ধর্মীয় প্রথা, আমি এটা পালন করলে আমার গড আমার উপর খুশি হবে। বাস, আজও ফুটো করছে গাল। That is belief system. See South India, দক্ষিণ ভারতে দেখুন, the people carrying the Durga lamination and walk on the burning coal were saying that is torture. মাথায় দুর্গা ল্যামিনেশন দিয়েছে, দুর্গা মাইয়াকে দিয়ে আগুনের উপর দিয়ে তারা হেঁটে যাচ্ছে। We are saying that is torture, man. What are you doing? You guys walk on coal, burning coal, জ্বলছে কয়লাগুলো, তার উপর দিয়ে তুমি হাঁটছো। No, no, we are getting purified, man. Our Durga Maya getting pleased to us, man.
It's purification of soul, man. Don't say like that. এভাবে বলো না আমাদের লর্ড আমাদের উপর খুশি হচ্ছে, আমরা এর উপরে হাঁটলে তো আমার পাপ মুক্তি হচ্ছে আমার। That is belief system. নামাজের মধ্যে অ্যানেস্থেসিয়া, ক্লোরোফর্ম বা ওখানে অবশ কোন ডাক্তার করেছিল ভাই? কোন ডাক্তার করেছিল যে 3টে তীর বিদ্ধ হয়েছে বুঝতে পারেনি? অভ্যস্ত হয়ে গেল নিজেকে আল্লাহর সঙ্গে। যে কি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হুয়াল ইহসান ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল বলেন, আল ইহসানু আন তা'বুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান ইজ দ্যাট যে তুমি যেন তাকে দেখতে পাচ্ছ। তুমি যদি তাকে দেখতে না পাও তোমার দিলে তাসাউর হবে আমি দেখতে পাই আর না পাই কোনো ব্যাপার নয়, আমার লর্ড আমাকে, আমার মালিক আমাকে, আমার আল্লাহ আমাকে দেখছে। আমি গোলাম, আমি দাস, আমি গোলামি করছি। মালিকের দরজায় ডেলি 5 বার দাঁড়াবো। দরজা খুলবে কি খুলবে না ওটা মালিকের ব্যাপার। রাতের অন্ধকারে জোফিল লাইলে আমি দাঁড়াবো, দরজা খুলবে কি খুলবে না মালিকের ব্যাপার। আমি তো দাস গোলাম, আমার কাজ দাঁড়ানো। আমি ডেলি আল্লাহু আকবার বলে দাঁড়াবো। খোদার কসম বলছি, একবার যদি আল্লাহ তোমার মালিক তোমার উপর দরজাটা একবার খুলে দেয় তোমার জিন্দগির तमाम গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? বিলিফ সিস্টেম কোথায়? এরা মেডিটেট করেছিল, মানে মেডিটেট আমি উচ্চারণ করি না ক্ষেত্রে, সরি টু সে, আই উইথড্র মাই কমেন্ট বাই ওয়ার্ড। তো তারা নিজেদেরকে সেই জায়গায় দাঁড় করিয়েছিলেন। এখানে আমার একটা আমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল জানেন। আমি মেডিটেটটা তাদেরকে বুঝাই যারা মেডিটেশন নিয়ে আমাদের ভাষাগুলো বুঝতে পারে না। বুঝতে পারছেন? কারণ আমি শুধু মাওলানাদের মধ্যে বক্তব্য দিচ্ছি না, কখন কোন দেশে যাচ্ছে কোনো ঠিক নেই, সব রকম মানুষ থাকছে সেখানে। আমার গতকালকে আমার একটা বক্তব্য পার হয়েছে, আপনারা নিশ্চয়ই ফলো করেছেন গতকাল। তো এইরকম প্রফেসর স্মিথ আর বসওয়াককে নিয়ে আজ থেকে 17 বছর আগে একটা বক্তব্য দিয়েছিলাম, তো সেটাকে নিয়ে রোস্টিং হয়েছে, আপনারা দেখেছেন। আরে ওখানে আমি তাদেরকে বোঝাবার জন্য বলছি, তারপরেও আমার ভাষাগত জায়গা যেটা ছিল আমি উইথড্র করেছি। আমি আমার জায়গা থেকে রুজু করে মাপ চেয়ে নিচ্ছি কান ধরে, যেহেতু নবীজির ক্ষেত্রে আলোচনা করেছি কথা। তাই যেন কথা বোঝা যাচ্ছে তো নাকি? কথাটা কি যে আল্লাহ রাসূলের জ্ঞান গরিমা সম্পর্কে বর্তমান সময়ে যেসব কথাবার্তাগুলো বলছে সেই ক্ষেত্রে আমার মাথা গরম হয়ে একটুখানি দুমদাম বকে দিয়েছিলাম। কখনো রসুলকে বলছে আপনার অধীরক্ষর, কখনো বলছে লেটরেট, কখনো বলছে আলিফ বা তাসা জানতেন না। কথা বলছে কার শরীরের রক্ত ঠিক থাকবে গো? তোমার তো মাথা গরম হবে। আরে গুনাহগার মানুষ আমি, টুটা ফুটা জিন্দগি, টুটা ফুটা ইবাদত, কিন্তু তুমি আমার মাকে দিয়ে বলো আমি সহ্য করে দেবো। আমি বলেছে তো আমার আব্বার উপর সন্দেহ এনেছে আমার ব্যাপারে, কমেন্টে অনেকে লিখেছে। আম্মাকে বললাম, দেখিয়েছিলাম, আমাকে আমার যে সাইবার টিম আছে ওরা দেখালো স্যার এরকম লিখেছে। আম্মাকে যে বললাম আম্মা এই দেখেন আমার জন্মের উপর সন্দেহ প্রকাশ করেছে। আম্মা আমার মাথায় এরকম করে চুলটা নাড়িয়ে দিয়ে বললেন, বলছে তোমার আব্বার থেকেও তো বেশি, আমার থেকেও বেশি তো তোমায় রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। তো তুমি শুনেছো তো রাসূলুল্লাহর জন্য শুনেছো। আচ্ছা আমার কে আছে, এখানে আর কোনো কথা হবে না। প্রথমে একটু কষ্ট লাগলো, তারপর দেখলাম না, যে যেমন মানুষ তাকে সেই ভাষায় উত্তর দিতে হবে। বুঝতে পারছেন? এটা মেহরাবের বৈশিষ্ট্য বলে না যাই বলে, তুমি যে ভাষায় কথা বলবে উত্তরটা আমি সেই ভাষায় দেবো। তুমি এক চোখ দেখাবে আমি 2 চোখ দেখাবো, এক আঙুল দেখাবে আমি 2 আঙুল দেখাবো, কোনো ব্যাপার নয়। কারণ আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে আমরা পেয়েছি রামাল করা কি জিনিসের ব্যাখ্যাটাও পেয়েছি, আর ফাতামাক্কার সময় আল্লাহ রাসূলের ঢোকার স্টাইলটাও আমরা দেখেছি। মাথা জুলফ পিছনে চুল বেঁধে নিয়ে সিনা টেনে, নূরানি চেহারা, বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? বড় চুল রাখতেন তো রাসূল, কাবলান নবুয়া বাদান নবুয়া, কোনোদিন ছোট চুল রাখেন। ইরানি আমি একটু ছোট করে ফেলেছি, তাই না? কিন্তু আমার চুল সবসময় বড় থাকে। অনেকে ফটো অত বড় চুল রাখা কি জায়েজ আছে? পাগল, জাকাত ফেতরা খেয়ে মলি সাহেব বলে হবে? বুঝতে পারছেন? মাদ্রাসায় জাকাতের মালকে মলি সাহেব হয়েছে, ও নিজের জায়গা থেকে আমায় বিচার করছে।
আলহামদুলিল্লাহ, আমি যদি ইচ্ছা করতাম, আমরা যদি ইচ্ছা করতাম অনেক বড় স্কুল থেকে, আপনার বড় ইউনিভার্সিটি থেকে বার হয়ে আসতে পারতাম। আলহামদুলিল্লাহ আসছে, আমাদের বাচ্চারাও আসছে, আমরাও সেসব জায়গায় গেছি, পড়েছি। আমরা ডিগ্রি লিখি না কেন বলেন তো? আমাদের ডিগ্রি নসিব, তুমি যতই গাল দাও তারপরেও আমাদের জন্মটা করে বংশে হয়েছে। তুমি যতই গালাগাল দাও, এর সত্য তুমি উড়িয়ে দিতে পারবে না। আর এই বংশের মর্যাদা সারা বিশ্বের সাহাবায়ে কেরামরা দিয়েছি, সবাই দেয়, আমরাও এই বংশকে মর্যাদা দিই এবং আমরা অহংকার করি। কেন? যে আল্লাহ যেন এই বংশ আমাদের যেমন দিয়েছে তার ইজ্জত যেন রক্ষা করতে পারি। কথাটা বুঝতে পারছেন ভাইজান? কে পাচ্ছে, কে তোমার কাছে কৈফিয়ত কে চেয়েছে? সাইকেলওয়ালা না ভাইজান, অনেকে তো এই করছে। ট্র্যাক্টরওয়ালা তোমার কাছে কে কৈফিয়ত চেয়েছে? সামান্য দোকানদার তোমার কাছে কে কৈফিয়ত চেয়েছে? রাগ হচ্ছে নাকি কথা শুনে? হঠাৎ করে আগে পিছের কোনো খবর নেই, তুমি একটা জায়গায় এসে কৈফিয়ত চাইছো। হোয়াট হ্যাপেন? লাইনে দাঁড়াও, সিরিয়াল দাও, তারপরে হাজার হাজার মানুষের পরে যখন তোমার নাম্বারে তুমি এসে কথা বলবে। আমি জানি খুব গায়ে লাগা কথা এগুলো। অত ফুট করে নালে কাজ করো, কিস্তি দিয়ে মোবাইল কিনে নাও, ফ্রিতে এমবি ভরো, পাকা রাস্তায় ৫ টাকাও ঠেকিয়ে কমেন্ট করো, কাজ মিটে যাবে। কমসে কম গায়ের গোসাটা তো মিটবে। শুনুন মুসলমান, রাগ করবেন না। আরে আশ্চর্য, একটা গাড়ি চড়ে কদিন আগে ঘুমাই এসেছিলাম, বুঝলেন? হঠাৎ ৭০ লাখ টাকার গাড়ি চড়ে বের সিদ্দিকী, তাতে আবার কমেন্ট করছে এর হিসাবটাও আল্লাহকে দিতে হবে। আমি আমার টাকায় চড়েছি, তোর বাবার কি হচ্ছে? আমি যাকাত টাইম মতো দিই, আমি ১ পয়সা যাকাত পারি না। এখনো দরবারে যে দেখো, সিসি ক্যামেরায় দেখো, লাইভে এখনো কম্বলের পাহাড় করা আছে। সারা বছর আব্বা যেটা করতেন ওটা করে যাই। আলহামদুলিল্লাহ, দান খায়রাতের দিকে কোনো অভাব রাখিনি। তারপরে আমার ইচ্ছা, আমি একটা দামি ফোন কিনবো, তো তোর কেন অসুবিধা হচ্ছে? আমি তারপরেও যদি একটু ভালোভাবে চলি, তো তোর অসুবিধা কোথায়? ওইটা মাদ্রাসা মুক্ত করতে হয়। আমি কিছু বলবো না ভাইজান, কথা বুঝতে পারছেন? আমি সিঙ্গাপুরে, বুঝলেন, খুব ভালো ছেলেটা, খুবই খুবই ভালো। ওর মিসেসও আবার খুব মানে বড় আলিম। এয়ারপোর্টে আমায় রিসিভ করতে গেছে, গাড়িটা দেখে আমি যে গুরু দাঁড়া, আগে গাড়ির সামনে আমি নিজে একটা সেলফি দিই। কেন? বলছে হ্যাঁ, যে আপনি ভাইজান নিন। আগে নাইস কার, ব্রেভো কার ম্যান। বলে তাড়াতাড়ি করে নেমে, ছোট ছোট চোখ, মাথায় সুন্দর আপনার বড় চুল, দাঁড়িয়ে আছে সুন্দর, এতটুকু জায়গায় দাড়ি, চোখগুলো টানা টানা। আশারি মাতুরিদি আমাদের যে মূল আকিদা, ওই আকিদার মানুষ হানাফি। আরে দোস্ত, গাড়ি কার? তুই চালাস নাকি নাকি কোনো কারো গাড়ি? বলছে গাড়ি তো আমার। বলছে বেটা, তুই হামার চড়ে ঘুরছিস, তোকে এখানে কেউ গালাগাল দেয় না? আমার নাম শুনেছেন তো? হামার চড়ে ঘুরছি, ঘরে গিয়ে দেখি মিনি কুপার রাখা আছে, আমি ওটাকে চড়ে এটা নিয়ে মাদ্রাসায় পড়াতে যাই। বলেছে ভাইজান দোয়া করবেন, এবারে এটা সরিয়ে দিয়ে একটা স্পোর্টস কার চড়বো, আমি আর আপনার ভাবি দুজনে বার হবো। আমি বার হব, নো প্রবলেম, দোয়া করি। ভাই একটু দোয়া ঘুরিয়ে যদি লাগে তো আমায় দিস। মক্কার ইমাম ক্যাডিল্যাক চড়ে ঘুরছে, মদিনার ইমাম জিএলসি টপ মডেল চড়ে ঘুরছে। আমার দেশে 7 কোটি 8 কোটি টাকা দাম, কেউ ফতোয়া দেয় না। আরে এমন এই ভিখারি মলি সাহেবদের যুগে এসে জন্ম নিয়েছি। নিজের বাইক কিনতে, গাড়ি কিনতে যে কিস্তি করে দম ফেটে যাচ্ছে, সেকেন্ড হ্যান্ড চক্কর লাগাচ্ছে। আর আমি একটা কিনে ফেললি, এদের ফেটে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আমি আজ দোয়া চাইছি অন ক্যামেরা, দেখে নাও, আল্লাহ তোমাকে যেন একটা ভালো গাড়ি দেয়, আল্লাহ তোমাকে যেন একটু ভালো বাড়ি দেয়। আর আল্লাহ যেসব মাদ্রাসা মক্তবে তোমাদের খেদমত মসজিদ টসজিদে করাচ্ছে, হালাল মাল থেকে তোমাদের যেন রিজিক দেয়। সকলে বলুন আমিন। আরে আমিন বলতে কি দোষ আছে? বলুন আমিন। আমিন। আমি দোয়া করে গেলাম ভাই, अब तुम मुझे दुआ करो, वो तो मेरे लिए एक दुआ है। ইনশাআল্লাহ আবার বুক করেছি, আবার নেব। আর এটার যে দাম বলেছো 50% দাম বলেছো, অরিজিনাল দাম ডবল।
আবার এর থেকে ভালো একটা বুক করেছি ভাইজান, আপনাদের ইডি রেড করে না, ও ফাইলও আমার স্ট্রং। ইডি যে রেড করবে ও ফাইলও আমার খুব স্ট্রং। ভাইজান কথা বুঝতে পারছেন? আমার যখন টিম বা আমরা যখন বসি, এই 20-30 হাজার 40 হাজার টাকা, 10 হাজার টাকা, 5 হাজার টাকা, 20 হাজার টাকা, এই জলসার টাকা, জলসা করে খাওয়া, এসব বাইরে থেকে বলতে ভালো লাগে, বুঝলেন? যখন আমরা নিজেরা বা আমাদের যেসব যারা বসে কথাবার্তা বলি, এইসব যখন বক্তব্যগুলো শুনি, তখন আমাদের হাসি পায়, মনে মনে খুব হাসি ভেতরে। কারণ আমাদের কাছে এসি আর নতুন জিনিস নয়। ও বাচ্চা বেলায় সেই খড়খড়ে এসি আমরা দেখে মানুষ, ও নতুন জিনিস নয়। আমাদের কাছে গাড়ি নতুন জিনিস নয়। রেকর্ড অনুযায়ী আপনি খুলে দেখুন, 2টো বেবি অস্টিন গাড়ি এসেছিল, ওই 2টোর মধ্যে একটা আমার বড় দাদুর এসেছিল। এইসব পরম্পরা বাই ডিফল্ট হয়ে আসছে, এ নতুন করে দেখার কিছু নেই। যে বাড়িতে আল্লাহ জন্ম দিয়েছে ও দিনের পর দিন হয়েই আসছে। আর এদের সারা পশ্চিমবঙ্গে তোমার কানে একবার ঢুকিয়ে দিই, যে মনে করবে যে এই সেই আজও পর্যন্ত গত 2 মাস আগে পর্যন্ত এরা নিজেদের সম্পত্তি আল্লাহর রাস্তায় যেভাবে অফ করেছে, আমি তো বলবো হাজি মহসিন টহসিন যারা সব অফ করেছে, এদের নামে ফুরফুরা পীরের নামটাও আছে। বর্তমান গত 2 বছর আগে, 1 বছর আগে নয়, 2 মাস আগে পর্যন্ত আমরা জায়গা অফ করেছি আল্লাহ রাসূলের ঘরে। কারণ আমাদের নেশা, আমাদের যা হবে খোদা এবং তার রাসূলের ঘরে আমরা অফ করব। 1052 বিঘে সম্পত্তি অফ করা আছে। হুজুর এটা দাদা হুজুর করেছে না, তারপরে দেখুন মেজ হুজুর আছে, 5 হুজুর আছে, তারপরে দেখুন আমার ওয়ালিদ সাহেব হুজুর, বড় শাহজাহান হুজুর। আর অত দেখতে হবে না, গত 2 মাস আগে পর্যন্ত নতুন যেটা তৈরি হলো, যেহেতু সরকারিভাবে আর মুফতি হয় না, ওখান থেকে মুফতি করাবার জন্য যেটা করা হলো, ওটাও আমরা অফ করে দিলাম। ওটা আমার নিজের ব্যক্তিগত জায়গা, ডি পয়েন্টে। ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? ও লোকে দেবে এনে তাদেরকে ফটো টোটো তুলে ভালো করে কায়দা করে এরকম করে পাঠিয়ে হবে না, নিজের যদি থাকে তবে এটা দে। আর আল্লাহ শুকর, যত দিচ্ছে আমাদের শেষ হচ্ছে না, 1 বিঘেও তো বেচতে হয় না এখন। তাই আমি আপনাদের বলি, শুনুন, আপনারাও দিন, আলহামদুলিল্লাহ দিন, দিনের পথে দিন, মসজিদে দিন, মাদ্রাসায় দিন। যুবকরা তোমরা যদি 20,000 কামাও, তো যে তোমায় 20,000 দিয়েছে তার জন্য 1,000 রেখে দাও। ভাইজান কথা বুঝতে পারছেন না? এই যুবকরা, তোমাদের যদি 24 ঘন্টা আল্লাহ সারাদিনে টাইম দেয়, তো সারাদিনে 24টা মিনিট তার জন্য রেখে দাও। খারাপ লাগছে নাকি শুনতে? শোনেন আর কিছু জরুরি কথা। আনুবাদা বিন সামিতিন কানা শহীদ বদর, বুখারী শরীফ কিতাবুল ঈমান। প্রথমে 18 নম্বর জালিয়াতি করে 17 নম্বর করেছি, এর আবার ঘুরিয়ে 17কে 18 নম্বর করে দিয়েছে। এখন হাদিস নিয়েও জালিয়াতি চলছে, বুঝতে পারছেন না কি জুলুম? তো চলুন বুখারী শরীফ কিতাবুল ঈমান খুলুন। عن عبادة بن صامت كان شهيد بدر وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. বুখারী শরীফ খুলুন। হযরতে হযরত উবাদা বিন সামিত বলছেন, উবাদা বিন সামিত কে কানা শহীদ বদরা। কাজ করে দুজনে খেয়ে নি, ধুলো লেগে গেছে। বুঝতে পারছেন না? হযরত উবাদা বিন সামিত হাসছেন কেন আপনারা? হ্যাঁ, মেয়েরা ঝগড়া লেগে গেছে। মেয়ে ব্যাটা ছেলেদের গলা না? আমি বলি হ্যাঁ,
মেয়েরা ঝগড়া করুক, না না মেয়েরাও বলবেন না, পুরুষ শাসিত সমাজের ফায়দালি। চাচা আপনিও বটে, হ্যাঁ বেটা ছেলে চিল্লাচ্ছে মেয়েদের নাম দিচ্ছেন না গো, মেয়েরাও আওয়াজ করছে তো দেখছি। না চাচা ইউ আর রাইট, যা পারেন বোঝেন, ব্যালেন্স করে দিয়েছি। হযরত উবাদা বিন সামিত কে, এটা কে পড়তে গেলে ওই বুখারীতে লেখা নাই। উবাদা বিন সামিত কানা শহীদ বদর, উনি বদরের যুদ্ধে শহীদ ছিলেন। বদরের যুদ্ধে শহীদদের মর্তবা ওই হাদিসের মধ্যে লেখা নেই, তবে তাদের মর্তবা হচ্ছে আল্লাহ তাদের আগের গুনাহ এবং পিছের গুনাহকে মাফ করে দেয়। এবং তিনি কে ছিলেন? ওয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা, আকাবার রাতের একজন নাকিব ছিলেন। কেন হাদিসটা রিওয়ায়াত করার আগে একটু রেজাল্ট ফলো করা দরকার। হাদিসের সনদ যেটা আমি বলছি, কারণ হাদিসটা সেই লেভেলের, একটু বললে বুঝতে পারবেন। এই লাইলাত আকাবার রাত্রে, আকাবার রাত্রে মানে কি? সেই আকাবার সুড়ঙ্গের ভেতরে আল্লাহর রাসূল ৭০ জন সাহাবাকে স্পট করেছিলেন, জিম্মেদার নিযুক্ত করেছিলেন। যেমন ঈসা আলাইহিস সালামের জামানায় হাওয়ারিন ছিল, মুসা নবীর জামানায় ৭০ জনকে মুসা নবী ধর্ম প্রচারের জন্য প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিয়েছিলেন। আমার রাসূল ৭০ জনকে বেছে নিয়েছিলেন। এগুলো এই হাদিসের মধ্যে নেই, এগুলো পড়ার জন্য নাদ করতে হয়, অন্য হাদিসের কিতাবের সঙ্গে মিলাতে হয়। এই হাদিসটা আর কোথায় কোথায় কারা কি বর্ণনা দিচ্ছেন। তারপরে তিনি বলছেন, উবাদা বিন সামিত কি বলছেন? ওয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা, আকাবার রাত্রের তিনি একজন নাকিব ছিলেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি বলছেন আল্লাহর রাসূল একদা বলেন, ওয়া হাওলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, আল্লাহর রাসূলের আশপাশে একটা সাহাবাদের গারো দল ছিল। হাওলুহু উনকে ইর্দ गिर्द ইসাবাতুম, এক গারো थे মিন আসহাবি, जो আসহাব में से थे, মানে একদল সাহাবার সামনে। এখন হাদিসের জালিয়াতটা তৌহিদ প্রকাশনের প্রথম খণ্ডে হাদিসের নাম্বারে চেঞ্জ করে দিয়ে সেখানে লিখছে আল্লাহ রাসূল একদা একজন সাহাবার সামনে বলেছিলেন। কেন একজন? আরবিটা ঠিক রেখেছি, বাংলা মানে চেঞ্জ। কেন? ওই যে তৌহিদ প্রকাশনী থেকে সাবধান থাকবেন, কারণ এই কোম্পানির কাজ সত্যি হাদিসের তাহরিফ করা আছে। আপনি মিলিয়ে নেবেন, ব্লু রঙের দেখবেন ওইটা কিতাবটা, ফিরোজা কালারের কিতাব প্রথম খণ্ডটা, দ্বিতীয় খণ্ডটা দেখবেন মেরুন টাইপের কিতাব। এই তৌহিদের এই কালার গুলো দেখে নেবেন। কি বলছে? আল্লাহ রাসূল একদা একজন সাহাবার সামনে বলছেন। কেন? একজন সাহাবা হলে হাদিসটার উপর জোফের ফতোয়া আনা যায়। ঝগড়া করছে কেন? হ্যাঁ, ও মাই গড, ঝগড়া করছে কেন? তুমি ছাড়িয়ে দেবে তো। মেহেদি আর স্টেজে আছে, কি বলছেন? বসেন, এইগুলো সরিয়ে দাও, বসেন। আল্লাহ রাসূলের চতুর্দিকে একদল সাহাবা ছিলেন। তারপর কি হচ্ছে? বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত করো। বায়াত মানে অঙ্গীকারবদ্ধ, এটা হচ্ছে বায়াতুল খুলুস। সাকিফায়ে বনি সাঈদাই আল্লাহ রাসূল সূরা মুমতাহিনা নাযিলের পরে, ফাতহ মক্কার পরে আল্লাহ রাসূল বসলেন, বললেন তোমরা আমার কাছে বায়াত হও, মানে অঙ্গীকারবদ্ধ হও। কিসের জন্য? আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যান, আল্লাহর সঙ্গে কারো শরীক করব না, আমরা শিরক করব না। বুঝা যাচ্ছে? ওয়ালা তাসরাকু, আমরা চুরি করব না। ওয়ালা তাজনু, আমরা জিনা করব না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আপনারা নিজেদের সন্তানদের কখনো হত্যা করেছেন? করেননি। বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ করছি, অমুক হত্যাকাণ্ডের বিচার চাই, এই চাই, ওই চাই, সেই চাই। বুঝতে পারছেন না? আপনি কি জানেন কোন সময় অজান্তে আপনি 120 টাকা দিয়ে ছোট্ট একটা ট্যাবলেট কিনে নিজের স্ত্রীকে খাইয়ে দিয়েছিলেন? মনে পড়ছে সেই দিনটা? মন খারাপ লাগছে? না,
খাইয়ে দিয়েছিলেন। কেন? আপনি আপনার বউয়ের পাশে আনন্দ করে রোমান্স করলেন, শুলেন, আনন্দ করলেন, কত কি মুহূর্ত কাটালেন। কাটাবার পরে একটা মাস ক্রস করলো, আপনার স্ত্রী আপনাকে বলছে, শোনো আমার না পেট বন্ধ হয়ে গেছে। এটা কি করে হলো? হ্যাঁ বেটা, জানিস না কি করে হলো? তুই তো ছিলি সেদিন। না মানে ব্যাপার হচ্ছে, अच्छा डॉक्टर के देखिए, डॉक्टर मुझे मुबारक हो जनाब, आप फिर से बाप बनने वाले हो। মুখ দুজনে লটকে গেছে। আরে তুই নিজের দিন মোহর দিয়েছিস, নিজের টাকা বিক্রি, কি মন খারাপ কেন? বাংলাদেশে দেখবেন বিভিন্ন ক্লিনিকে আমাদের যেমন লেখা থাকে ওদের লেখা থাকে না। আমাদেরকে ডিটারমিনেশন আমাদের লেখা থাকে যে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়। আল্ট্রাসোনোগ্রাফি বা যে কোনো ক্লিনিকে থাকে যে বাচ্চার ছেলে না মেয়ে এটা নির্ধারণ করো, আইনত দণ্ডনীয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি দুদিন আগে আসলাম, তো ওখানে দেখবেন আগে জেনে যায় যে ছেলে আছে না মেয়ে আছে, যেটা আমাদের দেশে একদম কঠিন। তো ইদানিং আমাদের দেশেও ডক্টরদেরকে টাকা পয়সা খাইয়ে, ডাক্তার সাহেব কি আছে, ছেলে না মেয়ে? ডাক্তার বলছে মেয়ে আছে। আমার আগে দুটো মেয়ে আছে তো। আল্লাহ, তো কি হয়েছে? মেয়ে আছে তো না, ওটা কোনো কিছু একটা করা যায় না? কি করতে চাচ্ছে বলো? না না, এটা সরকারি হসপিটালের কথা বলা যাবে না। চলো খাল পাড়ে ব্রিজের ধারে ওখানে একটা ক্লিনিকে বসে সেটিং করে নিল, 35,000 40,000 একটা রেট করলো, লাস্টে 25,000-এ দাঁড়ালো, এ বললো ডান, সোমবারে নিয়ে এসে তোমার বইয়ের পেটের বাচ্চা আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, এইরকম ঘটনা আমাদের কতজনের লাইফে ঘটে গেছে। তাই বলছিলাম, আবার রাসূল কেবলমাত্র সে যুগের ছিলেন এটা বলবেন না। হি ওয়াজ দ্য বেটার মাইন্ড, নট অনলি হিজ ওন এজ বাট অফ অল এজেস। সর্বকালের শ্রেষ্ঠ তিনি ছিলেন। তার কথা সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য তিনি আদর্শ ছিলেন। এই জন্যে যে আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা কায়ে নামদার, তিনি বললেন যে তোমরা তোমাদের সন্তানকে ফিমেল ফিটিসাইড যেটা নষ্ট করো না। এই মর্মে 6টা জিনিস বলেছিলেন। তো আজ মোটামুটি আমরা বললাম, আমরাও সেই সব অঙ্গীকার করি। মাশাআল্লাহ আমাদের সামনে আমাদের হুজুর এসে গেছেন। হুজুর এটার নামটা এতে বলেন না, হ্যাঁ, খালিদ আব্দুল্লাহ, মাশাআল্লাহ জনাব খালিদ সাইফুল্লাহ।